জামালপুরে ট্রাকের মাধ্যমে গণভোটের প্রচার বর্তমানে স্থগিত রয়েছে, তবে লিফলেটের মাধ্যমে গণভোটের প্রচার চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। কারা এই গণভোটের প্রচার করছে এবং এ নিয়ে জনগণ কি বলছে, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে জামালপুরে মোট 7টি উপজেলায় কিন্তু 5টি আসন রয়েছে এবং এই 5টি আসনের কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর এই বছর কিন্তু প্রথম গণভোট এবং জাতীয় নির্বাচন যেহেতু একই দিনে অনুষ্ঠিত হবে, আর এই কারণে কিন্তু প্রশাসন থেকে যে গণভোটের প্রচারণা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই যে 7টি উপজেলা রয়েছে, এই উপজেলা এবং জেলা প্রশাসন থেকে যে গণভোটের ভোট আসলে কেন মানুষ দেবে সেই বিষয়গুলো কিন্তু প্রচার করা হচ্ছে এবং এই প্রচারগুলো আমরা দেখছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এই প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু এই বিভিন্নভাবে কিন্তু তারা প্রচারণা করছে। আমরা দেখেছি যে মূলত ট্রাক শোর মাধ্যমে আমরা দেখেছি যে প্রচারণা হচ্ছে এবং লিফলেটের মাধ্যমে কিন্তু সাধারণ ভোটারদের এই গণভোটের কি জন্য গণভোটে ভোটে তারা ভোট দেবেন সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। আমরা একটু কথা বলবো প্রশাসনের এখানে রয়েছেন যারা, তাদের সাথে যারা মূলত গণভোটের প্রচার করছে তারা কি বলছে। এই যে প্রচার হচ্ছে আসলে গণভোটের প্রচারণায় জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমরা মাননীয় নির্বাচন কমিশনার নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন কর্তৃক লিফলেট প্রাপ্ত লিফলেটগুলি আমরা পৌরসভার 9টি ওয়ার্ডে জনগণের মাঝে হানা ভোটের লিফলেটগুলি যখন বিতরণ করতে হয় জনগণের মাঝে খুব উৎফুল্ল ভোট দিবে তারা। একটা হলো জাতীয় নির্বাচনের ভোট, পাশাপাশি হানা ভোটের যখন আমরা তাদেরকে লিফলেট করে তারা খুব খুশি উৎফুল্ল এবং অনেকদিন পর ভোট দিতে পারবে বলে আরো বেশি খুশি। তারা এই মর্মে আশাবাদ ব্যক্ত করছে যে আমরা নির্বাচনের দিন যার যে কাজই থাকুক আমরা ভোট দিতে যাব ইনশাল্লাহ। জি, আসলে যেটি শুনছিলেন যে গণভোট এবং যেহেতু জাতীয় নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে সেই কারণে কিন্তু মানুষের মধ্যে অন্যরকম একটি আনন্দ রয়েছে। তবে প্রশাসন থেকে ভোটে যেন মানুষ অংশগ্রহণ করে সেই বিষয়টি এবং কেন গণভোটে ভোটে তারা ভোট দেবেন সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রচারণার মাধ্যমে প্রশাসন জানাচ্ছে। এই ছিল জামালপুর থেকে গণভোটের প্রচারণা নিয়ে সর্বশেষ খবর।